এই বর্ষায় সুন্দরবন ইলিশ উৎসবে মেতে উঠতে বেরিয়ে পড়লাম সুন্দরবন। শিয়ালদহ থেকে 7:42-এর ট্রেন ধরে রওনা দিলাম ক্যানিং। সেখান থেকে মাতলা ট্যুরিজমের সাথে আমরা ম্যাজিকে করে পৌঁছালাম গদখালি। সেখান থেকে আমি, আমার বর, ভাই আর মাম্মাম আর বাকি গেস্টরা তুফান বোটে করে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। লঞ্চে উঠতেই চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে খেতেই নদীর চারিদিকের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে সকালের ব্রেকফাস্টটা চলে আসলো। সকালের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, আলুর তরকারি আর মিষ্টি। বেশ দারুণ লাগলো খেতে। এরপর নদীর হাওয়া খেতে খেতেই চলে আসলো আমুদি ফ্রেশ ফ্রাই। ভাজাটা ঠিক আছে? এরপর লঞ্চের সাইড সিন করতে করতে হাতে আসলো প্রথম দিনের লাঞ্চটা। সো গাইস, এখন ঘড়ি কাটায় 1:30 বাজে। ঠিক করে দেখো। হ্যাঁ, ঘড়ি কাটায় 1:35 বাজে। না, লাঞ্চের টাইম 1:35। আমাদের গরম গরম লাঞ্চ শুরু হয়ে গেছে। এখন আমাদের পাতে আছে সাদা ভাত, ডায়মন্ড কাটিং আলু ভাজা, ডাল, স্যালাড, 2 রকম মাছ, একটা ফ্রাই, একটা হলো ঝোলে দেওয়া, হ্যাঁ ইলিশ মাছ, আর কচুর শাক আছে ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমরা ট্রাই করে নেবো। প্রথমেই আমি একটু আলু ভাজা ট্রাই করব, দেখা যাক। আলু ভাজা ক্রিপসি আছে। খুব টেস্টি। কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা, বা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। রান্না কি ঘরোয়া মতো লাগছে? একদম ঘরোয়া স্টাইলে রান্না হয়েছে। আমি মাছটা এখনো ট্রাই করিনি, দেখছি মাছটা ট্রাই করে। আমি একটু ট্রাই করব। সুন্দর। এগুলো সর্ষে ইলিশ করেছে। ইলিশ মাছ খুবই টেস্টি এবং ফ্রেশ ইলিশ। চাটনি পাঁপড় আছে, আমার হাতে এখনো দেওয়া হয়নি, ওটা আসবে, ওটা লাস্টে নেব। মাছ ভাজাটা খুব সুন্দর হয়েছে। কচু শাকটা কেমন ভালো লাগছে? কচু শাকটাই ফেভারিট হয়ে গেছে নাকি তোমার? একটু বল, কি অসুবিধা হচ্ছে কাটা বেছে খেতে? 2 হাত দিয়ে কাটা বেছে খাও। হ্যাঁ। লাঞ্চটা শেষ করে বিশ্রাম নেওয়ার জন্য চলে আসলাম লঞ্চের নিচে। এখানে কিন্তু তোমরা বিশ্রাম নিতেও পারবে আর ভেতর থেকে বাইরের দৃশ্যটা উপভোগ করতেও পারবে। একটু পরেই পৌঁছালাম পাখিরালয়ে। আমাদের হোটেল তুফান, বড় ডিউলাক্স হোটেল। আর রুমটাও ছিল ডাবল বেডের এসি রুম। ওয়াশরুমটাও ছিল বেশ পরিষ্কার, আর এখানে গিজারও রয়েছে। একটু ফ্রেশ হওয়ার পর সন্ধ্যায় চলে আসলো চাউমিন আর কফি। আর প্রথম দিনের অনুষ্ঠানটি ছিল বাউল সঙ্গীত। চাউমিন খেতে খেতেই বাউল সঙ্গীতটা দেখতে দেখতে চলে আসলো আমাদের রাতের ডিনারে ছিল মাটন, সাদা ভাত, পটল আলুর তরকারি, চাটনি ও পাঁপড়। সত্যি মাটনটা খেতে বেশ দারুণ ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চা খেয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। লঞ্চে উঠতেই আমাদের ব্রেকফাস্টটা চলে আসলো। আজকে সকালের ব্রেকফাস্টে আছে লুচি আর একটা কাবলি ছোলার তরকারি আর একটা মিষ্টি আছে। কয়েকটা লুচি আছে, কাবলি 3 পিস লুচি আছে। হ্যাঁ, যে কেউ নিতে পারে চাইলে। আবার আর হচ্ছে কাবলি ছোলা আছে আলু দিয়ে, আর একটা মিষ্টি। তরকারিটা খুব সুন্দর হয়েছে, আর লুচিটা খুব সফট আছে, সেটা দেখতেই পাচ্ছ। এই যে সহজেই ভাঙা যাচ্ছে। আর তরকারিটা খুব সুন্দর, আলুগুলো ভালো নরম, তরকারিটা বেশ ভালোই লাগছে খেতে।
জাস্ট অসম। প্রত্যেকটা আইটেমই কাল থেকে ট্রাই করেছি, সবকটা আইটেমই বলবো না, এত ভালো লাগছে মানে বোঝানো যাচ্ছে না, না থাকতে পারবো না। ইভেন এখানে যতগুলো ক্যান্ডিডেট আছে সবাই বলবে যে প্রত্যেকটা রান্নাই বেস্ট। ব্রেকফাস্টটা শেষ করেই চলে আসলাম সজনেখালি। সেখানে গিয়ে কচ্ছপ কুমির দেখলাম, আর দেখলাম গোলপাতা গাছ, সুন্দরী গাছ, কুই সাপ আর ওয়াচ টাওয়ারের থেকে পুরো জঙ্গলের ভিউটা। এরপরে ডেস্টিনেশন ছিল সুধন্যখালি। সেখানে বেশ কিছু গাছ আর এক গাছে একটা সাপও ছিল, আর একটা ওয়াচ টাওয়ারও ছিল। সেখান থেকে দূরে বাঘ দেখার চেষ্টা করলাম, তবুও কিছু দেখতে পেলাম না। এরপরে ডেস্টিনেশন ছিল দেবাকি। সেখানে গিয়ে দেখলাম ওয়াচ টাওয়ার আর লাল কাঁকড়া। এরপর ঘুরে এসে লঞ্চে উঠবই, চোখ গেল দূরের জঙ্গলের দিকে, এক হরিণের দিকে। অনেক কাছ থেকে হরিণটাকে দেখলাম। দাদা কি আছে এগুলো? আজকে রয়েছে চিংড়ির পকোড়া। চিংড়ির পকোড়া। চিংড়ির পকোড়া। এরপর আমাদের দুপুরের লাঞ্চটা চলে আসলো। হ্যাঁ, লাঞ্চ চলে এসছে। দ্বিতীয় দিন সুন্দরবন ভ্রমণে আমাদের দুপুরের লাঞ্চটা রেডি হয়ে গেছে। তো এই যে লাঞ্চের থালিতে আছে, এটা হচ্ছে রাইস আছে, ভেজ ডাল আছে, আর হচ্ছে এটা হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর এটা আলু ফ্রাই আছে ভাজা, এটা হচ্ছে ইলিশ ভাপা আছে, আর এটা হচ্ছে সর্ষে ইলিশ আছে, দই ইলিশ আছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে সর্ষে ইলিশের জন্যই বলে ফেললাম, সরি। তো দেখা যাক ট্রাই করে কেমন হয়েছে আজকে। আগে ডালটা দিয়ে ট্রাই করলাম ফার্স্ট, সাথে একটু আলু ফ্রাই নিলাম। কালকের মতোই হয়েছে, বেটার। বাড়ি যেমন রান্না করো তেমন লাগছে, একদম পুরো ঘরোয়া স্টাইল। সাথে একটু এটাও ট্রাই করে দেখি, পুরসাগিরিটা ইলিশ মাছের মাথা দিয়ে। কেমন লাগে? এটাও বেটার লাগছে, ভীষণ ভালো। এত সুন্দর রান্না করে মানে ধারণা করা যায় না যে ট্রিপে এসে এত ভালো ভালো রান্না খেতে পারবো। অনেক জায়গায় এমন সুন্দর পাওয়া যায় না রান্না। না, পাওয়া যায় না, সেটাই দেখলাম যে প্রত্যেকটা আইটেমই বেটার। আচ্ছা, মাছটা একটু ভেঙে দেখা কতটা ফ্রেশ আছে। এটা ফার্স্ট এটা ট্রাই করে দেখলাম, ইলিশ ভাপা। এটা ইলিশ ভাপা। মাছটা তো হেভি ফ্রেশ আছে, পুরো সুন্দর লাগছে দেখতে, তো সুন্দর লাগছে। খাওয়া যাক, দেখি কেমন। এটা তো বলা যায় না, অসাধারণ, লাজবাব, এত ভালো লাগছে খেতে। লাঞ্চটা শেষ করে আমরা আবার রিটার্ন করলাম হোটেলে। হোটেলে এসে ফ্রেশ হতেই চলে আসলো চিকেন পকোড়া। খেতে কিন্তু দারুণ ছিল পকোড়াগুলো। এরপর শুরু হলো ঝুমুর নাচ। বাজে না বাজে না ঢোল বাজে মাদল বাজে আরো বাজে বাঁশি, ঢোল বাজে মাদল বাজে আরো বাজে বাঁশি, এই চুরি নাচ করি আমরা আদিবাসী বাসি। বাজে না বাজে না বাজে না বইলে বাসি মারো লাঠির ডান বাসি, বাজে না বাজে না। বেশ ভালোই লাগছিল এই ঝুমুর নাচটা, তাই ওদের সাথে আমি আর মাম্মামও বেশ তাল মিলিয়ে নাচ করলাম, অনেক মজা করলাম। তারপর রাতের ডিনার করতে চলে আসলাম। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা। সত্যি রান্না ছিল লাজবাব, তারিফ না করে থাকাই যায় না। প্রত্যেকটা রান্নায় দারুণ ছিল। তৃতীয় দিন সকালে আমরা হোটেল থেকে চেক আউট করে ফেরিঘাটে চলে আসলাম। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, মিষ্টি। আজকে ডেস্টিনেশনটা ছিল লোকনাথ মন্দির। টাকি টাকি বললাম ঢুকতে হবে না বাইরে থেকে। বেকন বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে ঘুরে এসে দুপুরের লাঞ্চটা চলে আসলো। সো গাইজ, আজ সুন্দরবনের তৃতীয় দিন, অন্তিম পর্ব। আজকের মেন আকর্ষণ হচ্ছে আমাদের ইলিশ বিরিয়ানি। তো দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি থালিটা। ইলিশের সাইজটা দেখিয়ে দিলাম যে এরকম একটা ইলিশ, সাথে চিকেন আছে, চিকেন কষা আছে, স্যালাড। দেখা যাক ট্রাই করে কেমন হচ্ছে বিরিয়ানিটা। বিরিয়ানি তো অনেক জায়গায় খাও, ইলিশ বিরিয়ানি কখনো খেয়েছো? না, এই ফার্স্ট টাইম ট্রাই করছি ইলিশ বিরিয়ানিটা। কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে। এটা ইলিশের কোনো ফ্লেভার পাচ্ছ তো? অবশ্যই বিরিয়ানি, অবশ্যই ইলিশের ফ্লেভারটা তো অবশ্যই আছে। যাই হোক, সবকিছু মিলে সত্যি বলতে 3 দিনের এই সুন্দরবন ভ্রমণ
বেশ ভালো কাটলো। অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। আর মাতলা ট্যুরিজমের পরিষেবা, খাবার দাবার সত্যি খুব ভালো পেয়েছি। তোমাদেরকেও বলবো একবার ঘুরে যাও এই ইলিশ উৎসবে।